টিডব্লিউএস একাডেমিতে এসএসসি জিডি 2027 ব্যাচের আজ প্রথম ক্লাস চালু হয়েছে। টিডব্লিউএস একাডেমি অ্যাপে ইতিমধ্যেই আশিস স্যার লাইভ ক্লাস করাচ্ছেন। আজকে প্রথম চ্যাপ্টার রিজনিং এর কোডিং এন্ড ডিকোডিং, এবং আমি ক্লাসের শুরুতে জিজ্ঞেস করছিলাম যে কারা কারা ফার্স্ট টাইম কোডিং এন্ড ডিকোডিং একদম বেসিক থেকে শিখছো। তো ম্যাক্সিমাম জন দেখলাম হাত তুলেছে যে স্যার আমি দেখো কত সুন্দর রুলের মাধ্যমে সিস্টেম করে স্যার শেখাচ্ছেন, আমি এই লাইভ ক্লাসে যাব। চলো, তো আমাদের 2 নম্বর ক্লাসে দেখলাম ফিরোজ স্যারের বর্তমানে ক্লাস চলছে, 1 নম্বরে মিজান স্যারের ক্লাস চলছে, আশিস স্যারের ক্লাস চলছে 4 নম্বর স্টুডিওতে, অর্থাৎ একদম ওপরের ফ্লোরে। চলো, স্যার ইতিমধ্যে লাইভ ক্লাস নিচ্ছেন, চলো আমরা স্যারের ক্লাসে যাই। এন্ট্রি নিচ্ছি, চলে এসো। তুমি যে কোনটা দেখো, স্যার দেখো কেপি, কেপি মানে কি? স্যারের কেপি ক্লাস মানে হলো চলছে, কলকাতা পুলিশ। অপোজিটে দেখো অবশ্যই 16 স্যার নাম্বার তোমাদের যাবে। ক্লাস নিচ্ছে, 16 খুব নাম্বারে সুন্দর করে বোঝাচ্ছেন। 16 নম্বরে আর এদিকে দেখো কত ছেলে মেয়ে ক্লাস করছে। তার মানে কি এর অপোজিটে পি। আবার আমার পরীক্ষার হলে যেটা লাগবে সেটা হচ্ছে 11। নাম্বার 11 এর অপোজিটে কত? নাম্বার 11 এর অপোজিটে হচ্ছে কত? 16। এটাই কিন্তু পরীক্ষার হলে লাগবে আমাদেরকে। ক্লিয়ার? তুমি যে কোনোটা দেখে নাও, তুমি যে কোনোটা দেখো, তোমার যা খুশি তাই। যেমন ধরো আমি যদি বলি স্যার ভি, আর ভি মানে কত শিখেছি স্যার একটু আগে শিখালাম, যেটা জীবনেও ভোলার মতো নয়। ভি মানে কত? ভি মানে হলো 22, তাই না? ভি মানে হলো 22। এবার স্যার ভি এর অপোজিটে কত হয়ে যাবে? ভি এর অপোজিটে স্যার আমাকে অপোজিট বানাতে গেলে কত লাগবে? 27, তাই না? 27 লাগবে। তাহলে লাগবে কত? মাত্র 5। আর 5 নম্বরে কে থাকে? 5 নম্বরে থাকে ই। মানে ভি আর ই একে অপরের অপোজিট। দুটো মিলিয়ে আমাকে কত হতে হবে? অবশ্যই 27 হতে হবে। তো এগুলো মুখস্থ করার দরকার নেই। ক্লিয়ার হচ্ছে? তুমি যদি ফরওয়ার্ডে নাম্বার জানো, মানে কার নাম্বার কত, এটা যদি তুমি জানো, মানে আমরা এতক্ষণ ধরে যেটা শিখলাম যে স্যার কার নাম্বার কত, ঠিক আছে? এই যে এগুলো আমরা যে শিখলাম, জি এর নাম্বার 7, টি এর নাম্বার 20, জি আর টি একে অপরের অপোজিট। কারণ এই দেখো এটা কত? 7, আর এটা হলো 20, দুটো মিলিয়ে কত স্যার? দুটো মিলিয়ে 27। মানে তুমি যদি ফরওয়ার্ড জানো তাহলে তুমি অপোজিটও জানবে, তোমাকে মুখস্থ করার কোনো দরকার